ত্রিপদ প্রক্রিয়ার অঙ্ক করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তোমরা এসএনদের পেজ 64 খুলবে। অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমি একটা প্রশ্ন 9 লিখে রেখেছি। মনে করো এ সমান সেকেন্ড ব্র্যাকেটে 3x প্লাস রুট 5y, যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড, মানে সেটা ইন্টিজার। এর উপর একটি স্টার নিম্নলিখিত সংজ্ঞায়িত প্রক্রিয়াটা হচ্ছে এরকম: 3x1 প্লাস রুট 5y1 স্টার 3x2 প্লাস রুট 5y2 সমান হচ্ছে 3x1 প্লাস x2 প্লাস রুট 5y1 প্লাস y2 ফর অল x1 x2 y1 y2 বিলংস টু জেড। এটা দেখাতে হবে, প্রমাণ করো স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে দ্বিপদ প্রক্রিয়া দেখানোর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি এক্স ওয়াই বিলংস টু এ হয়, তাহলে এক্স স্টার ওয়াই যেটা আছে সেটাও এক্স ওয়াই বিলংস টু এ স্টার এ হয়, তাহলে এক্স ওয়াই যেটা আমি এক্স ওয়াই বিলংস টু এ স্টার এ হয়, তাহলে এক্স স্টার ওয়াই এটা বিলংস টু এ, এটা দেখাতে হবে। এখানে আমাকে এটা জেড বলে দিয়েছে এলিমেন্টগুলো, ঠিক আছে। এখানে এক্স বলতে কিন্তু দেখো এই যে সেটটা তৈরি হবে 3x প্লাস রুট 5y, এখানে লিখছি আমি এ ইজ ইকাল টু যে সেটটা দেওয়া আছে, এই সেটটা দেওয়া আছে কি লিখি, এ ইজ ইকাল টু রুট 3x প্লাস রুট 5y such that xy belongs to z, ঠিক আছে। এটা হচ্ছে এ সেট। আর স্টার প্রক্রিয়াটা হচ্ছে আমি লিখে রাখি 3x1 প্লাস রুট 5y1 স্টার 3x2 প্লাস রুট 5y2 সমান হচ্ছে 3x1 প্লাস x2 প্লাস রুট 5y1 প্লাস y2। এবার দেখো এখানে এই যে এটা এটা টোটালটা একটা হচ্ছে এলিমেন্ট, এটাও একটা টোটালটা এলিমেন্ট, কার না এটা হচ্ছে এর এলিমেন্ট, এটাও এর এলিমেন্ট। এবার এই দুটো যখন আমি নিয়েছি কম্পোজিশন করছি বা এই স্টারটা লাগাচ্ছি তখন আসছে এটা তাহলে আসছে, তাহলে আমাকে দেখাতে হবে এই মানটাও আমাকে ওই জেডে আছে, এতে আছে, সরি জেডে বলছি, এটা এতে আছে দেখাতে হবে। এটা এ ক্রস এতে আছে, তাহলে এইটা এতে আছে দেখাতে হবে। এই সেটটা হচ্ছে আমাকে দেওয়া আছে 3x প্লাস রুট 5y, তাহলে এতে থাকতে গেলে দেখাতে হতে এইটা আমাকে জেড দেখাতে হবে, এটা আমাকে জেড দেখাতে হবে। এখন লিখো অ্যাজ বা যেহেতু x1 x2 y1 y2 বিলংস টু জেড মানে ইন্টিজার, অতএব আমি লিখতে পারি x1 প্লাস x2 এবং x1 প্লাস x2 বিলংস টু জেড এবং y1 প্লাস y2 বিলংস টু জেড হতে পারে। তাহলে x1 প্লাস x2 এটাও জেডে আছে, দুটো ইন্টিজারের যোগফল ইন্টিজার অবশ্যই হবে। তাহলে এটাও জেডে আছে, এটাও জেডে আছে টোটালটা। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি x1 প্লাস x2 সমান x আর y1 প্লাস y2 সমান y, ক্যাপিটাল এক্স ধরে নিচ্ছি, ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে ক্যাপিটাল এক্স, অতএব ক্যাপিটাল এক্স বিলংস টু জেড, ক্যাপিটাল ওয়াই বিলংস টু জেড। অতএব 3x1 প্লাস রুট 5y1 স্টার 3x2 প্লাস রুট 5y2 সমান আমি লিখতে পারি কি 3 ক্যাপিটাল এক্স প্লাস রুট 5 ক্যাপিটাল ওয়াই। এটা তাহলে আমি বিলংস টু কি, এটা এতে থাকবে যেহেতু এক্স ওয়াই বিলংস টু জেড, যেহেতু এক্স ওয়াই জেডে আছে তাহলে এই যে মানটা এই ভ্যালুটা এইতে থাকবে। অতএব এ হলো স্টার হলো একটি দ্বিপদ প্রক্রিয়া। আমাকে ওই কম্পোজিশন করে যেটা আসছে সেটা এতে থাকতে হবে দেখাতে হবে, সেটা আমি দেখিয়ে দিতে পারলাম। যেহেতু এক্স ওয়াইটা জেডে আছে তাহলে নিশ্চয়ই 3x প্লাস রুট 5y এটা থাকবে, কারণ 3x প্লাস রুট 5 এই আকারে দেখতে এরগুলো, তাহলে এটাও সেরকম দেখতে হচ্ছে। অতএব স্টার হলো একটি দ্বিপদ প্রক্রিয়া। তোমরা অঙ্কটা দেখে নাও। এবার 12 অঙ্কটা করবো। দেখো ওরা একটা সেট দিয়েছে এস ওয়ান 1 2 3 4, স্টার হচ্ছে একটা দ্বিপদ, স্টার হচ্ছে একটা প্রক্রিয়া। এ স্টার বি সমান এম। এমটা কি? এম হলো ক্ষুদ্রতর অঋণাত্মক ভাগশেষ যখন এ বিকে 5 দ্বারা ভাগ করা হচ্ছে। এ বিকে
5 দ্বারা ভাগ করা হচ্ছে, এটাকে বলা হয় মডিউলো 5, মাল্টিপ্লিকেশন, গুণ মডিউলো 5। গুণ করছি, যেহেতু এখানে এ ইন্টু বি এর প্রোডাক্ট, সে 5 দিয়ে ভাগ করছি, সেই ভাগশেষগুলোকে নিয়ে আমাকে একটা ছক করতে হবে। এটা, এই ছকটা তোমরা শিখবে। দেখো এখানে অনেক কটা অঙ্ক এইভাবে আছে, বড় অঙ্ক আছে। দেখো কীভাবে করছি, এখানে এস সেটটা দিয়েছে, লিখে নিচ্ছি কত, 1 2 3 4। বেশ, তাহলে আমার 4টে ঘর লাইন থাকতেই হয় মিনিমাম। দেখো এখানে হচ্ছে স্টার অপারেশন, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, ঠিক সেরকম, যেহেতু প্রতিটা এলিমেন্টের সঙ্গে প্রতিটা এলিমেন্ট আমাকে মডিউলো করে দেখতে হবে, 1 2 3 4, তাই তো। এখানে আমি কি করি, এ বি বিলংস টু এস ক্রস এস, তাহলে এস ক্রস এস থেকে আসতে গেলে এস ক্রস এস মানে আর একটা এস থাকবে, যেখানে 1 1 1 2 1 3 এভাবে দেখতে হবে। 1 স্টার 1, 1 স্টার 2, 1 স্টার 3 এভাবে দেখতে হবে প্রতিটা এলিমেন্ট কোথায় আছে। তাই এটা একবার এক ছকের সাহায্যে করার জন্য এইভাবে করে নিচ্ছি। তাহলে দেখো যখন 1 স্টার 1 নেবো তখন 1, 1 একে 1 গুণ করব, গুণ হলো। এবার এটা মানে কি এম, তাহলে এমটা হচ্ছে কি, এ বিকে 5 দ্বারা ভাগ করা হলো। এবি বলতে এখানে 1, 1 স্টার 1 বলতে 1কে 5, 1 গুণ করলে তো 1 আসে, তাকে 5 দিয়ে ভাগ করলে কত আসে, 5 দিয়ে ভাগ করলে ভাগ তো যাবে না, সেই আমাকে এখানে যদি মাইনাস করি 4ই থাকে, আমাকে অবশ্য মানে ভাগশেষ 1ই পড়ে থাকবে। এটা এখানে যত 5-এর কম পর্যন্ত যা থাকবে সব ভাগশেষ ওটাই পড়ে থাকবে। 2 একে 2 ভাগশেষ সেই 2ই পড়ে থাকবে, 3 একে 3 ভাগশেষ 3ই পড়ে থাকবে, 4 একে 4 ভাগশেষ 4ই পড়ে থাকবে। এরপরে দেখো 2 একে 2 সে 2ই পড়ে থাকবে, 2 দুগুণে 4, 4ই ভাগশেষ পড়ে থাকবে। যখন ওই 3 দুগুণে 6 হবে, সেটা 5-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 1, তাহলে 6 লিখলে এই ভাগশেষটা আমাকে লিখতে হবে 6, 6-এর জায়গায় 3 3 দুগুণে 6-এর জায়গায় এখানে 1, যেহেতু এখানে ভাগশেষটা নিতে হবে। 4 দুগুণে কত 8, 8কে এই দেখুন আমি 2 স্টার 4, এটা সমান হচ্ছে, গুণ করলে 4 দুগুণে 8, 8কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত 5 একে 5 3, আমাকে 3 নিতে হবে। বেশ, 3 একে 3 থাকলো, 3 দুগুণে 6, 6 মানে কি 1, 6 মানে 1 মানে কি আমি বলে দিলাম, 5 দিয়ে ভাগ করো 6কে, 5 একে 5 1 ভাগশেষ, আমাকে ভাগশেষটা নিতে হবে 1, 3 3কে 9, 9, এবার 9কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 4 ভাগশেষ, তাহলে 4 নেবো। 3 4-এ 12, 12কে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10 2 নেবো। ঠিক আছে, 4 একে 4 থাকলো, 4 দুগুণে 8, 8 মানে কত দেখেছি, 8 মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, 3 4-এ 12, 12কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। ঠিক আছে, 4 4-এ 16, 5 দিয়ে ভাগ করলে 3 5 15 1 ভাগশেষ। তাহলে এটা হলো আমার ছকটা তৈরি হলো। তাহলে আমি দেখো 1 স্টার 1 যখন করছি তখন 1, 1 স্টার 1 মানে 1, তারপর 1 স্টার 2 মানে 2, 1 স্টার 3 মানে 3, 1 স্টার 4, 2 স্টার 1 মানে 2। ঠিক আছে, এবার দেখো তুমি যার সঙ্গে যার যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তাদের ওই স্টার করো, বা যে প্রক্রিয়াটা বলেছে প্রক্রিয়াটা লাগাও, দেখবে যে সব এলিমেন্টগুলোই আবার এসে ঘুরে পাচ্ছ, বাইরে নেই। তাহলে এখানে লিখে দেখবো আমি, সমস্ত এ বি বিলংস টু এস এর জন্য দেখা যাচ্ছে এ স্টার বি বিলংস টু এস, তাই তো। সমস্ত এ বি এই স্টারটা যেখানে করছি ঘুরে এসে এস এর মধ্যে 1 2 3 4-এর মধ্যেই আছে, সব কটা এলিমেন্ট 1 2 3 4-এর মধ্যে, বেশি নয়। তা অতএব স্টার হলো একটি দ্বিপদ প্রক্রিয়া। এটা হচ্ছে গুণ মডিউলো 5। 12 অঙ্কটা করছি, এটা হচ্ছে 14, 12 নম্বর করলাম, 14 নম্বর অঙ্ক। এস, এস হচ্ছে 0 1 2 3 4, এ বি বিলংস টু এস, যেখানে এ বি স্টার বি, এ স্টার বি স্টার যে প্রক্রিয়াটা দেওয়া আছে সমান আর, যেখানে আর হলো ভাগশেষ, অঋণাত্মক ভাগশেষ মানে নন নেগেটিভ ভাগশেষ, যখন এ প্লাস বিকে আর দ্বারা ভাগ করা হয়, আর না 5 দ্বারা ভাগ করা হয়, এ প্লাস বিকে 5 দ্বারা ভাগ করা হয়। স্টারকে দেখাতে হবে একটা দ্বিপদ প্রক্রিয়া। এটাকে আমি যেমন আগে বলছিলাম, ওটাকে গুণ মডিউলো 5, মানে এ ডট বিকে, মানে এ গুণ বিকে 5 দিয়ে ভাগ করা হচ্ছিল, এখন এ প্লাস বি বলে একে বলা হয় যোগ মডিউল, যোগ মডিউলো 5। এটা আমি
দেখো ছক করে করছি, যেমন আগেও ছক করেছিলাম। এখানে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4, 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0 থেকে নেবো। 0 1 2 3 4। ঠিক এইদিকে নেবো 0 1 2 3 4। সাজাও 0 1 2 3 4, 0 1 2 3 4। এখানে হচ্ছে স্টার প্রক্রিয়া। এই প্রক্রিয়া দেখাতে হবে আমাকে দ্বিপদ। তাহলে আমি যে কোনো দুটো এলিমেন্ট নেব, তাদের কম্পোজিশন করব, এই স্টারটা দেখাবো যে সেই এসেই আছে। এস থেকে যে এলিমেন্টগুলো প্রত্যেকের সঙ্গে দেখার জন্য এই ছকটা তৈরি। তাহলে 0 0, যখন 0 স্টার 0 হবে, ভালো করে দেখো, তখন যোগ হবে। 0 করলে 0, 0কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সেই 0, 0 আর 1 যোগ করলে 1, 1কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, 0 আর 2 যোগ করলে 2, 2কে 5 দিয়ে ভাগশেষ 2, 0 আর 3 যোগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, 0 আর 4 ভাগশেষ 0 আর 4 যোগ করলে 4, 4 আর 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4। বেশ, 1 আর 0, 1 আর 0 যোগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 2, 1 আর 2 যোগ করলে, যোগ না অ্যাকচুয়ালি স্টার করছি, এবার স্টার করলে আমাকে তো যোগ হয়ে করতে হচ্ছে, এটা a প্লাস বি করে নিতে হচ্ছে। তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3কে 5 দিয়ে ভাগ করলে 3ই থাকবে, 3 আর 1 যোগ করলে 4, 5 দিয়ে ভাগ করলে 4, 1 আর 4 যোগ করলে 5। এবার 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। দেখ, 2 আর 0 যোগ করলে 2 হবে, 2 আর 1 যোগ করলে 3, 2 আর 2 যোগ করলে 4, 4 পর্যন্ত নেব, 2 আর 3 যোগ করলে 5। এবার 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। 2 আর 4 যোগ করলে 6, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। বুঝতে পারছো? 4 পর্যন্ত কিন্তু ওই 4ই থাকবে, 0 1 2 3 4। তারপরে 4-এর বেশি 5 থেকে গিয়ে যা আবার 0 1 থেকে শুরু হবে। 3 আর 0 যোগ করলে 3, তাহলে 3ই হবে। 3 আর 1 যোগ করলে 4, তাহলে ভাগশেষ 4ই হবে। 3 আর 2 যোগ করলে 5, ভাগশেষ এখানে 0। 3 আর 3 যোগ করলে 6, ভাগশেষ 1। 3 আর 4 যোগ করলে 4 আর 3 7, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2। 4 আর 0 যোগ করলে 4, ভাগশেষ 4। 4 আর 1 যোগ করলে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। 4 আর 3, 4 আর 2 6, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। 4 আর 3 7, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2। 4 আর 4 8, 8কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 3। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো যতগুলো আমি এ স্টার বলে নিলাম, তুমি 0 স্টার 0 0 আসছে, 0 স্টার 1 1 আসছে, তুমি 2 স্টার 3 কত 0 আসছে, 3 স্টার 4 2 আসছে, 4 স্টার 2 1 আসছে। যাই করি না কারণ সমস্ত এ বি বিলংস টু এস হলে এসের জন্য এ স্টার বি বিলংস টু এস, সমস্ত এ স্টার বি যা আসছে এসে আসছে। অতএব স্টার হলো একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো এবার 18 অঙ্কটা করব। পরীক্ষা করে দেখো জেড প্লাসের ওপর সংজ্ঞাত সার্কেল একটি প্রক্রিয়া যেখানে এ সার্কেল বি সমান এ মাইনাস এ মড অফ এ মাইনাস এ, যেখানে এ বি বিলংস টু জেড প্লাস হলে সার্কেল একটি দ্বিপদ কিনা দেখতে হবে। এবার জেড প্লাস মানে কোন সেটটা? জেড প্লাস মানে হচ্ছে সেটটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ বলতে 1 2 3 4 5 করে চললো। এবার তুমি আমাকে যেটা দিয়েছে বার করতে, এ সার্কেল বি সমান হচ্ছে মড অফ এ মাইনাস বি, এটা লিখলাম। এখন আমি এ বি জেডে আছে জানি, বেশ জেড প্লাসে আছে, তাহলে এটা যদি হতেই পারে, তো এ সার্কেল এ সমান হচ্ছে মড অফ এ মাইনাস এ, দ্যাট ইজ 0। 0 তো যদি এ সার্কেল হয়, আর এ সার্কেলে নিতেই পারি, এও যদি জেড প্লাস থাকে তাহলে নিশ্চয়ই এটাও জেড প্লাসে আছে, দুটো এলিমেন্ট এ সার্কেলে সমান মড অফ এ মাইনাস 0। বাট দিস ইজ নট বিলংস টু জেড প্লাস, কেন 0 তো জেড প্লাসে নেই, 0 শুধু পূর্ণ সংখ্যা, তাহলে জেড প্লাসে নেই। তাহলে বলতে পারবো যে এই যে সার্কেল এই প্রক্রিয়াটা এটা দ্বিপদ উপপাদ্য নয়, দ্বিপদ প্রক্রিয়া নয়, নয় তো। কেন যদি জেডে না থাকে কোনো এলিমেন্টের জন্য এখানে, তাহলে তো সেটা দ্বিপদ হবে না। যেখানে এ এ বিলংস টু জেড ক্রস জেড, এ এ এটা এ বি না করে এ বিলংস টু জেড ক্রস জেড প্লাস ক্রস জেড প্লাস, বাট এ সার্কেল এ নট বিলংস টু জেড প্লাস। এটা হচ্ছে এ জেড প্লাস সার্কেল জেড প্লাস ক্রস জেড প্লাসে আছে, কিন্তু এ সার্কেলে যে
প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়ার মাধ্যমে যে এলিমেন্টটা পাচ্ছি সেটা জেড প্লাস নেই, অতএব বলা যাবে যে সার্কেল হলো দ্বিপদ প্রক্রিয়া নয়, দ্বিপদ প্রক্রিয়া নহে। দেখো এখানে 21 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে, একটা কিউ হচ্ছে একটা সেট, কিউর উপর একটা সার্কেল দ্বিপদ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাতে যা আমি বলতে পারবো এক্স সার্কেল ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস টু বাই ওয়াই মাইনাস টু, এক্স সার্কেল ওয়াই সমান এক্স প্লাস টু বাই ওয়াই মাইনাস টু, যেখানে এক্স ওয়াই বিলংস টু কিউ থেকে আসছে। কিউ বলতে কি, কিউ হচ্ছে মূলত সংখ্যা, মূলত সংখ্যা বলতে মূলত সংখ্যা আমরা জানি 1 2 3 4 সেগুলো বটে, শূন্য হবে এবং তার সঙ্গে সমস্ত রকম ভগ্নাংশ, সেগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা। কেবলমাত্র √2 √4, √4 নয়, √2 √3 √11 যেগুলো আমরা বর্গমূল পাই না সেগুলো অমূলত সংখ্যা, এবং তার সঙ্গে পাই তো আছে। এবার এইখানে দেখো যে এক্স সার্কেল ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস টু বাই ওয়াই মাইনাস টু, এই যখন মাইনাসের ব্যাপার থাকছে তখন নিচে নিশ্চয়ই কিছুভাবে জিরো আসা যায়। দেখো যদি আমি ওয়াইয়ের মানটা জিরো ধরি বা লেট এক্স সমান আমি ধরে নিচ্ছি 2, আর আমি এক্স সমান 1 ধরলাম আর ওয়াই সমান 2 ধরলাম, 2 ধরলাম না, আলাদা আলাদা ধরলাম, এখানে আলাদা মান দিয়েছে, এক্সে শুধু দেয়নি। তাহলে আমি এখান থেকে পাবো অতএব এক্স সার্কেল ওয়াই সমান 1 প্লাস 2 বাই 2 মাইনাস 2 সমান 1 প্লাস 2 বাই 0। তাহলে আমি এক্সের মান যাইনি না কেন, ওয়াইয়ের মান যদি 2 হয়ে যায় তাহলে কিন্তু এটা নিচে 0 চলে আসছে, এটা অসংজ্ঞাত, এটা অসংজ্ঞাত। হ্যাঁ, এবং এটা আমি বলতে পারি যে নট বিলংস টু কিউ, এটা কিন্তু কিউয়ে নেই। এ কি কিউয়ে আছে 1 প্লাস, এটা অসংজ্ঞাত, এর কোনো ভ্যালু পাচ্ছি না আমরা, এই কিউয়ে নাই, অতএব বলতে পারবো যে কিউয়ের ওপর ওই সার্কেল কোনো দ্বিপদ উপপাদ্য নয়, অতএব এই প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নয়, প্রক্রিয়াটি সার্কেল প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নহে।